মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে হাজার হাজার মহিলা তৃণমূল কর্মী ধিক্কার মিছিল ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করার রবিবার বিকেলে ভাঙড় কলেজ মোড় থেকে কাঠালিয়া পর্যন্ত প্রায় 15,000 মহিলা তৃণমূল কর্মী ও নেতৃত্ব মিলে ধিক্কার মিছিল করে এর প্রতিবাদে। মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের অন্যতম নেতা শওকত মোল্লা। দিন কয়েক আগে ওয়াকফ আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়কের মুক্তির দাবিতে বাংলার বিভিন্ন প্রান্তের মতো ভাঙড়েও আইএসএফের মিছিল দেখা যায়। আর সেই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করে বেশ কিছু আইএসএফ মহিলা কর্মী তিরস্কার করতে থাকেন। তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল। তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়া হবে বলে খোলা মঞ্চ থেকে হুঙ্কার দেন শওকত মোল্লা। তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে নাম না করে নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বুকের পাটা থাকে তাহলে ভাঙড়ের কারোর গায়ে হাত দিয়ে দেখাক, যে আঙুল তুলবে সেই আঙুল ভেঙে দেব। সাবধান হয়ে যান, 21-এর ভোটে অনেক নোংরামি করেছেন, ফুরফুরা শরীফের একটাও বুথে জিততে পারে না, আর ভাঙড়ে এসে বিভাজন করার চেষ্টা করছে। ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের যে বিশাল মিছিল, সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আপনি স্লোগান দেন। নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন শওকত মোল্লা, শুনুন। বুকের পাটা থেকে বাড়িতে থাকুন। আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে। আমি বলছি যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন ভাই, একজন বোন, কারোর কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুছড়ে ধুয়ে দেব। এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছে, সাবধান হয়ে যান। অনেক নোংরামি করেছেন 21-এ ভোটে জিতে, অনেক খেলা করেছেন। ফুরফুরা শরীফে আপনার জন্ম, আপনি ফুরফুরা শরীফে জিততে পারছেন না কেন? ফুরফুরা শরীফের একটা বুথে জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা অঞ্চল জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা ব্লক জিততে পারে না। সেখানে বিধানসভায় তৃণমূল কংগ্রেস, অঞ্চলে তৃণমূল কংগ্রেস, বুথে তৃণমূল কংগ্রেস। আরে ভাঙড়ে এসে আমার সংখ্যালঘু মা বোনেদের, আমার সংখ্যালঘু ভাই বোনেদের, আমার হিন্দু ভাই বোনেদের আজকে এখানে সুড়সুড়ি দিয়ে আজকে বিভাজন করার যে চেষ্টা, আগামী দিনে ভাঙড় বৃথা করে দেবে। আর এখানে যারা সিপিএম আছে, আমি সেই সিপিএমদের বলি, 5 বছর আগে ভোট দিয়েছিলেন নওশাদ সিদ্দিকীকে। 5 বছর ধরে আপনাদের লাথা মেরেছে, কোনো কাজ আপনাদের করেনি, আপনাদের কোনো জায়গায় ডাকেনি। আজকের প্রতিনিয়ত আপনাদের অসহায় করেছে। আর লজ্জা যদি না থাকেন, আপনারা এবারে আইএসএফ এর সঙ্গে থাকবেন। আমি জানি এই সিপিএম এর যারা 2-4 জন নেতা আছে, এরা হচ্ছে এদের নাক কান কাটা। দোকান কাটা হলে শহরের ভিতর দিয়ে যায়, আর এক কান কাটা হলে শহরের ভিতর বাইরে থেকে যায়। এরা হলো দোকান কাটা, এদের নিজস্ব কোনো সম্মান নেই। এরা আইএসএফ এর পায়ে ধরে, হাতে ধরে ধর্মভাব বলে চলার চেষ্টা করে। আমরা তাই মনে করি তোমাদের সমর্থন আমাদের দরকার নেই। ভাঙড় বিধানসভায় যারা সাধারণ মানুষ, একটা সময় যারা সিপিএম করতেন, তারা বলছেন ওই আইএসএফ এর মতো নোংরা দল, আইএসএফ এর মতো খুনি দল ধর্মের ভাবে নিয়ে তৈরি করে, ওদের সঙ্গে আগামী দিনে আর থাকবো না। আর 2-4টে খুদে নেতা সিপিএম এর আছে, এদের কথা শুনবো না। তাই আগামী দিনে গোটা ভাঙড়বাসীকে অনুরোধ করব, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। যদি 26 থেকে 28 পর্যন্ত ভাঙড়ে 100% উন্নয়ন না করতে পারি, আর কোনো ভোটের জন্য আপনাদের কাছে যাব না। এখানে দায়িত্ব নিয়ে যেখানে বলে যাচ্ছে, দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সম্মান নষ্ট করেছে, যে কুরুচি ভাষায় আক্রমণ করেছে, তার জবাব আগামী দিনে আপনাদেরকে দিতে হবে।
এরপর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শওকত বলেন, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাদের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। আমরা 15,000 মহিলা নিয়ে প্রতিবাদ মিছিল করেছি। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শওকত মোল্লা। ভাঙড়ের মাটি শক্ত করতে হবে তৃণমূলের জন্য, এটাই শওকত মোল্লার অন্যতম লক্ষ্য। আপনারা জানেন যে ভাঙড়ে 2021 সালে নওশাদ সিদ্দিকী আইএসএফের প্রার্থী, তিনি জয়লাভ করেন এবং এই মুহূর্তে শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার। ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপট কি, ভাঙড়ে কীরকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে আবারও ক্ষমতায় আনা যায় বা ভাঙড় দখল করা যায়, সেই কার্যে তিনি লিপ্ত এবং সেই জায়গা থেকেই নওশাদ সিদ্দিকীকে বারবার করে আক্রমণ করতে শোনা যায় এই শওকত মোল্লাকে। শুধু নওশাদ সিদ্দিকী নন, সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ফুরফুরা শরীফের আরেক পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়েও কিন্তু বিভিন্ন সময় প্রকাশ্যেই তার ক্ষোভ প্রকাশ করেছেন শওকত মোল্লা। কর্মী সমর্থকদের মধ্যে থেকে কর্মী সম্মেলনে তিনি কাসেম সিদ্দিকী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান রকম কুরুচিকর মন্তব্য করতেন, সেই বিষয়টাও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তো শওকত মোল্লা নওশাদ প্রসঙ্গে কি বলেছেন সাংবাদিকদের শোনাবো আপনাদের। আপনারা জানেন গত 3 দিন আগে আইএসএফ আশ্রিত কিছু দুষ্কৃতী মহিলারা, তারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মা বলে যাকে মনে করি, আমাদের দিদিকে কুরুচিকর মন্তব্য ভাষায় তাকে আক্রমণ করেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এই মহিলাদের নামে অলরেডি এফআইআর করেছি এবং গত পরশুদিন ঘোষণা করেছিলাম 48 ঘন্টা আগে যে আজকে বিকেল 4টে ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল হবে। আমি অভিভূত যে সেই মহিলা মিছিলে প্রায় 15,000 মহিলা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে, যা স্বাধীনতার ইতিহাসে এত বড় মহিলা মিছিল ভাঙড়ে কখনো হয়নি। আজকের আমাদের মহিলা নেতৃত্বরা যে উদাহরণ তৈরি করলেন, তাতে করে সত্যিকার আমরা গর্বিত। দাদা, 2 জন মহিলা কুরুচিকর মন্তব্য করেছে এবং তার প্রতিবাদে হাজার হাজার মহিলা ভাঙড়ের রাজপথে, কি বলবেন? একজন মায়ের সম্মান নষ্ট মানে কোটি মায়ের সম্মান নষ্ট। আজকের ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 15 বছর ধরে যিনি বাংলার মানুষের পাশে, বাংলার মা বোনেদের পাশে আছে, আজ তার সম্পর্কে যে ধরনের কুরুচিকর মন্তব্য করা হলো, এটা একজন নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই, এটাই আমাদের দাবি। মঞ্চের সভাপতি মহাশয়া বলছিলেন যে সরকারের কাছে দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সরকারে তো আপনারাই আছেন, সুরাহা মিলবে বলে মনে করছেন? নিশ্চিতভাবে আমি মনে করি পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। আমাদের আত্মবিশ্বাস যে এরা গ্রেপ্তার হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।